আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিপেন্টেক বিডি। সঙ্গে আছে আমি মোহাম্মদ রাজু মিয়া, অ্যাডভাইসার ডিপেন্টেক বিডি। আজকের ভিডিওটির টপিক হলো, আমরা যখন আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ চালু করি তখন আমাদেরকে এই রকম একটি পাসওয়ার্ড টাইপ করে তারপর আমাদের কম্পিউটারের ভিতর প্রবেশ করতে হয়। তো আমরা এই পুরাতন পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করে একটি নতুন পাসওয়ার্ড দিব এই সম্পর্কে। তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন, দেখতে থাকুন। ফিরে যাচ্ছি ছোট্ট একটি ইন্টার পর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো আমাদেরকে যদি পুরাতন পাসওয়ার্ডটি চেঞ্জ করে একটি নতুন পাসওয়ার্ড অ্যাড করতে হয়, তার জন্য আমাদেরকে এই যে কম্পিউটারের নিচ থেকে স্টার্ট বাটন, এটাতে ক্লিক করতে হবে। এইখান থেকে এই যে সেটিং অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। এই জায়গায় থেকে এই যে অ্যাকাউন্টস নামে যে অপশনটি আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। এই অপশন থেকে এই যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, সাইন ইন অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন চেঞ্জ, এটাতে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনার আগের যে পাসওয়ার্ডটি ছিল আপনারা সেইটা এই জায়গায় দিয়ে দিবেন। তো আমি আমার আগের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে এই জায়গায় থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এই জায়গায় বলতেছে নিউ পাসওয়ার্ড। এখন আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিবেন সেটা এই জায়গায় টাইপ করবেন। তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিচ্ছি। এই জায়গায় বলতেছে দ্বিতীয় অপশন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা সেম পাসওয়ার্ডটি আবার এই জায়গায় টাইপ করবেন। তো আমি আবার এই জায়গায় টাইপ করতেছি কনফার্ম করার জন্য। এই জায়গায় বলতেছে পাসওয়ার্ড হিন্টস। তো এটা হলো আপনার পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান, তাও সেক্ষেত্রে মনে রাখার জন্য আপনি কিছু এই জায়গায় দিতে পারেন। তো আমি দিলাম নেম। এটা দিলে আমার মনে থাকবে যে আমি পাসওয়ার্ডটা কী দিয়েছি। তো এটা দেওয়ার পর আপনারা এই যে এই জায়গায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফিনিশে ক্লিক করবেন। আমাদের ইতিমধ্যে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন কম্পিউটার এবং মোবাইলের টিপস এবং ট্রিক্স জানতে আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।